আমরা 7ই ফেব্রুয়ারি মহাসমাবেশ শেষে আমরা শাহবাগে অবস্থান করি। সেই শাহবাগে অবস্থান করার পর পুলিশ আমাদেরকে জলকামান নিক্ষেপ করে। আপনারা এই বিষয়টা অনেকেই জানেন যে 7ই ফেব্রুয়ারি শাহবাগে পুলিশ আমাদের উপরে নির্যাতন করে এবং আমাদের উপরে জলকামান নিক্ষেপ করে, ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে কিন্তু আমরা 1 মে দিবস, তারপরে 17ই অক্টোবর, এর মধ্যে নানা কর্মসূচি আমরা পালন করেছি এই পে স্কেল শুধু বাস্তবায়নের জন্য। তখন আমাদের সামনে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ঘোষণা হলো মহার্ঘ ভাতার কমিটি। এই মহার্ঘ ভাতার কমিটি, একটা কমেন্ট নিচ্ছি, আমাদের এক বড় ভাই কমেন্ট করেছেন, ইসাহাক কবির ভাই লিখেছেন, মালিক ভাই কি অবস্থা? মনটাকে ভালো থাকার তো কথা না, মনটা ভালো না। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষে মনটা খুব খারাপ, ওনার জন্য সবাই দোয়া করবেন। জি ভাই, আমি লাইভের শুরুতেই ওনাকে নিয়ে কথা বলেছি, সবাইকে দোয়া করতে বলেছি। যেটা বলছিলাম যে আমরা সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পেলাম কি একটি মহার্ঘ ভাতার কমিটি। যে মহার্ঘ ভাতার কমিটি গঠন হওয়ার পর আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমান স্যার বলেছিলেন, এবারেই একটা ভালো পে স্কেল হবে, ভালো কিছু হবে, কর্মচারীরা একটু বেশি পাবে, কর্মকর্তারা একটু কম পাবে। তারপরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম স্যার পার্শ্ববর্তী দেশের সাথে তুলনা করলেন, বিভিন্ন মতামত দিয়েছিলেন যে এদেশের সরকারি কর্মচারীরা ন্যূনতম বেতন পায়, ইত্যাদি ইত্যাদি, তাদের চলে না, অনেক কিছু বলেছিলেন। অনেক সুশীল অনেক মানুষ বলেছিলেন, কিন্তু একমাত্র বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি আমাদের এই মহার্ঘ ভাতার প্রথম বিরোধিতা করেন, যেটার বক্তব্য আপনারা সবাই শুনেছেন। তার কিছুদিন পরেই আমরা শুনলাম অর্থ উপদেষ্টা মহোদয় বললেন, কিসের মহার্ঘ ভাতার কমিটি, কে করেছে কমিটি? হারালাম আমরা পে কমিশনের মহার্ঘ ভাতার কমিটি। তারপর কয়েকদিন পরে আমাদের আন্দোলন আরো জোরদার হলো। তখন আমাদের যে বাজেট হয়, সেই বাজেটে আমরা পেলাম বিশেষ ভাতা 10%। 5% তো আমরা সেই স্বৈরাচার সরকার দিয়ে গেছিল, কিন্তু 10% যুক্ত হলো। এই 10% মহার্ঘ ভাতা মানে বিশেষ ভাতা আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের অর্জন। এরপর থেকে সেই ভাতা হাতে পাওয়া না পাওয়ার আগে, পেতে না পেতেই পে কমিশন গঠন করা হলো। আমরা আশায় বুক বাঁধলাম, যেহেতু বিশেষ ভাতা হাতে পাওয়ার আগেই আমাদের পে কমিশন গঠিত হয়েছে, আমরা বোধহয় ভালো একটা পে কমিশন পাবো। তো পে কমিশন গঠন হয়েছে, 6 মাসের মাথায় তাদেরকে টাইম দিল যে 6 মাসের মধ্যে তারা রিপোর্ট জমা দিবেন। এরই সাথে সাথে সশস্ত্র বাহিনীর পে কমিশন গঠন করা হলো। তাদের গেজেটে লেখা হলো 31শে অক্টোবরের মধ্যে তারা তাদের রিপোর্ট জমা দিবেন। 31শে অক্টোবর। সম্মানিত অডিয়েন্স, যারা লাইভটা দেখছেন, মেহেরবানি করে সবাই লাইভটা শেয়ার করে দিন। লাইভটা একটু শেয়ার করে দিন। আজকেই বছরের শেষ লাইভ এই বছরের জন্য। তা আমরা এই বছরের প্রাপ্তি প্রাপ্তিগুলি নিয়ে একটু কথা বলছি। আপনাদেরকেও আমরা লাইভে নিব, যুক্ত করব। যদি আপনারা কেউ লাইভে যুক্ত হতে চান, তবে দয়া করে সবাই লাইভটা শেয়ার করে দিন। আমরা সবাই একটু নিজের দায়িত্বটা পালন করতে শিখি। তো আমাদের সেই পে কমিশনে যে সশস্ত্র বাহিনীদেরকে 31শে অক্টোবরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হলো। সশস্ত্র বাহিনী কিন্তু তাদের রিপোর্ট জমা দিয়ে দিয়েছেন, যেটা প্রকাশ হয়নি বাইরে, যেটা নিয়ে মিডিয়ারাও কেউ বলেনি। সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট থেকে যে প্রস্তাবগুলি করেছিল, বিভিন্ন ভাবে যে প্রস্তাবের কথাগুলি তুলে ধরা হয়েছিল, সেগুলি কিন্তু শুধু আমরাই আমাদের মাধ্যমে আমরা যতটুকু পেয়েছি সেটা প্রচার করেছি, কোনো মিডিয়া কিন্তু প্রচার করেনি, কোনো মিডিয়া এই নিয়ে কথা বলেনি। আমাদের এই যে 10টা বছর, আজকে 10 বছর 6 মাস হলো আমরা অষ্টম পে স্কেল পেয়েছি। 10 বছর 6 মাস পার হলো আজকে। এই 10 বছর 6 মাস আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক কষ্ট করেছি, অনেক কান্নাকাটি করেছি, অনেক আল্লাহ বিল্লাহ করেছি, আল্লাহকে ডেকেছি যে আল্লাহ তুমি আমাদের কর্মচারীদের মুখের দিকে তাকাও। কিন্তু আমরা এখনো আল্লাহর কাছ থেকে কোনো সাড়া পাইনি। এরপর দেখেন, আমরা যে আন্দোলন কর্মসূচিগুলি চালিয়ে গেছি, প্রতিটা আন্দোলন কর্মসূচির সময়, বড় আন্দোলন কর্মসূচির সময় এরপর থেকে একটার পর একটা বাধা আসতেছে, একটার পর একটা বাধা আসতেছে। আমরা আপনাদেরও স্বতঃস্ফূর্ততা কখনো পাইনি।
আপনারা অনেকেই বলেন যে আমরা তো ভাই 5ই ডিসেম্বর গিয়েছিলাম। ওই একটা 5ই ডিসেম্বর দিয়ে তো সবকিছু আদায় হয়ে যাবে না। সারা বছরের সম্মিলিত প্রচেষ্টা কতটুকু, সেটার যোগফল কি, এটা হিসাব করতে হবে, তাই না? কুঠারের শেষ আঘাতেই পাথর ভাঙে। তার মানে কি কুঠারের শেষ একটা আঘাতেই পাথর ভেঙেছিল, নাকি আগে থেকেই আঘাত করতে করতে পাথরটাকে নরম করা হয়েছে এবং শেষ যে আঘাত, যে আঘাতে পাথর টুকরো টুকরো হয়ে যাবে, সেই শেষ আঘাতেই পাথর টুকরো টুকরো হলো? তার মানে এই নয় যে তার আগের আঘাতগুলি বিফলে গেছে। একটা আন্দোলন, একটা সফলতা একদিনে আসে না। সারা বছরের যে আন্দোলন সংগ্রাম, তার যোগফলের মাধ্যমেই কিন্তু সে আন্দোলন কর্মসূচিটা তার হিসাবটা আর কি টানা হয়। তো আমরা আপনাদেরকে যখনই আমরা বলেছি আমাদের দেশে 22 লক্ষ কর্মচারী, ডিফেন্স এবং সাধারণ কর্মচারী মিলে 22 লক্ষ কর্মচারী, এই 22 লক্ষ কর্মচারীর মধ্যে আমরা কয়জন কর্মচারী অ্যাক্টিভ আছি বলেন তো? আপনারা শুনে খুশি হবেন বা আপনারা শুনে কি বলবেন আমি জানি না। গত 2-3 দিন আগে পে কমিশনের একজন সদস্য আমাদের নির্ভরযোগ্য একজন মানুষের সাথে বলতেছে, আলাপ করতেছে যে মালেক সাহেবের এই ভোরের আলো 71 পেজ থেকেই সরকারি কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে শুধু কথা বলছে, আর কাউকে দেখছি না যে পে স্কেল নিয়ে, বাস্তবায়ন নিয়ে কথা বলছে বা জোরালো ভাবে কেউ ভূমিকা পালন করছে। অন্য কাউকে দেখছি না। পে কমিশনের একজন সদস্য বলছে আরেকজনের সাথে, যার সাথে আলাপ করেছেন তিনি আমাকে বলেছেন যে ভাই আপনাকে নিয়ে এভাবে পে কমিশনের একজন সদস্য বলেছে যে আপনার আলোচনা ছাড়া আর কারো আলোচনা নেই। দেখবেন আমাদের যে নেতারা কর্মসূচি ঘোষণা করে, যেমন কয়েকদিন আগে 2 তারিখে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করা হবে, মানে পালন করা হবে, এই মর্মে কর্মসূচি ঘোষণা দিয়েছে। এরপরে কিন্তু আর ওই নেতাদের কোনো খোঁজ খবর নাই। ওই নেতারা আর কোনো বক্তব্য দেয় নাই, বিবৃতিও দেয় নাই এই পর্যন্ত। হ্যাঁ, বিবৃতি একটা দিয়েছে যে গতকালকে যে 2 তারিখের যে প্রতীকী অনশন কর্মসূচি, সেটা সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে স্থগিত করা হইল। এই নেতাদের কার্যক্রম। একটা কর্মসূচি শুধু ঘোষণা দিলেই হয় না, সেই কর্মসূচিটাকে বাস্তবে রূপান্তর করা, সেই কর্মসূচিটাকে বাস্তবায়ন করা চারটিখানি কথা না। আপনারা যারা সরকারি কর্মচারী আছেন, আপনারা লাইভে আসেন। আমরা এই যে লাইভে আসি, কেন লাইভে আসি? আপনারা যাতে ঘুমিয়ে না যান, আপনারা যাতে পে স্কেলের কথা ভুলে না যান, আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আসি। মাঝে মধ্যে আপনাদের শরীরে যেন স্পিড আসে, আপনারা যেন ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য লাইভে আসি। কিন্তু অনেকেই আমরা দেখি যে আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন, অনেক বকাবকি করেন, গালিগালাজ করেন। এগুলি করে আপনারা আপনাদের পরিচয়টা প্রকাশ করছেন জাতির সামনে যে আপনি কোন চরিত্রের মানুষ। আমি কি সরকার প্রধান? আমি কি পে কমিশনের সদস্য? আমি কি গেজেটে সাইন করব? আমি কি আজকে বলে কালকে আপনাদেরকে গেজেট করে দিব? সরকার যদি না দেয় আমাদের কি করণীয় আছে ভাই? আমরা এক একটা ইনফরমেশন পাই, সোর্স মোতাবেক এক একটা ইনফরমেশন পাই। সেই সোর্স গুলো কি, কারা, এগুলি তো আপনাদের সামনে আমরা বলবো না, তাহলে তার আমরা ইনফরমেশনটা পাবো না। যেমন এখন কোনো ইনফরমেশন আপনাদেরকে আমরা আর দিচ্ছি না। কেন দিচ্ছি না? ওই ইনফরমেশনটা যদি বাস্তবে রূপ না নেয় তাহলে আপনারা গালিগালাজ করেন। দেখা যায় আমরা অনেকবার বলেছি যে আগামী সপ্তাহে পে কমিশনের রিপোর্ট জমা দিবে, কিন্তু রিপোর্টটা পে কমিশন কোনো কারণে জমা দিল না। সেক্ষেত্রে আপনারা আমাদেরকে বলেন আমাদের তথ্য ভুল, আমরা জানি না, আমরা গাঁজাখুরি কথাবার্তা বলি, এটা সেটা বলি। তখন আপনারা আপনাদের মধ্যে অনেকেই আমাদেরকে বাজে কমেন্ট করে, বাজে মন্তব্য করে, যেগুলি শোনার জন্য আমরা অভ্যস্ত না। কারণ আমরা কারোর সাথে টেন্ডার নেই, কারোর সাথে ঠিকাদারি নেই যে না আমরা দাবি বাস্তবায়ন করে দিব, আমরা পে স্কেল আদায় করে দিব, এই ঠিকাদারি আমরা কারো কাছ থেকে নেইনি। আমি আমার প্রয়োজনে কথা বলছি, আমার পে স্কেল প্রয়োজন। I need a pay scale for my family. That's why I expend a qualityful life with my family. আমি যাতে আমার পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারি, আমার সন্তানদেরকে ভালো একটা স্কুল কলেজে পড়াতে পারি, সেই জন্য আমি কথা বলছি, আর কারোর জন্য না। আমি আপনার জন্য পরিশ্রম করছি না, আমি আপনাদের জন্য খাটছি না, আমি আমার জন্য খাটছি। তো আপনি কেন আপনার জন্য খাটছেন না?